আসসালামু আলাইকুম। আজ ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ জিলহজ ১৪৪৭ ইসরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ঈদ উল আজহা আগামীকাল। লোকবেতারের আজ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বরগুনায় ১৬ গ্রামে ঈদ উল আজহা পালন। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত আরও ৭। মোটরসাইকেল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা। বরিশালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে আগামীকাল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদ উল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। দেশে এই উৎসব কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদ উল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উল আজহা উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। লোকবেতারেও প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হজরত ইসমাইলকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তার আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামী কোরবানির বিধান চালু হয়। ঈদ উল আজহার সঙ্গে পবিত্র হজের গভীর সম্পর্ক রয়েছে। সৌদি আরবে আজ ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এর মধ্যে হজ পালনকারীরা আরাফাতের ময়দান, মুজদালিফা ও মিনায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বিশ্বের বহু দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছে। ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি মিলিয়ে এ দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে। সংবাদ মাধ্যমেও ঈদ উপলক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ থেকে আগামী ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতারের আজ ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১১ সালের ২৭ মে লোকবেতারের সম্প্রচার শুরু হয়। আজ ১৬ বছরে পদার্পণ করেছে লোকবেতার। ম্যাসলাইন মিডিয়া সেন্টার এমএমসির উদ্যোগে মরহুম কামরুল হাসান মঞ্জু ছিলেন রেডিওর উদ্যোক্তা। প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকবেতারের সকল শ্রোতা, শুভাকাঙ্ক্ষী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক ও বিজ্ঞাপনদাতাদের শুভেচ্ছা জানিয়েছেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল।
বরগুনার ১৬ গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। হজরত কাদিরিয়া সিস্তিয়া তরিকাপন্থী ও কাদিয়ানী সম্প্রদায় প্রতি বছর সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে এ ঈদ উল আজহা উদযাপন করে থাকেন। প্রায় ১৫০ বছর ধরে বরগুনার বিভিন্ন গ্রামে এভাবে ঈদ উল আজহা উদযাপিত হয়ে আসছে। ঈদ উল আজহা উপলক্ষে আজ সকাল ৭টায় বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা, খুন্তাকাটা, হোসনাবাদ ইউনিয়নের আনারজলিশা, কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের সিস্তিয়া কাদিরিয়া সম্প্রদায়ের কয়েক হাজার অনুসারী প্রতি বছরই সৌদি আরবের সাথে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন। এছাড়াও ঈদ উদযাপন করছেন বরগুনা পৌর শহরের আমতলা, সদর উপজেলার সদর ইউনিয়নের পাঁচরাবাঙ্গা, কালিরদহ, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, আমতলী উপজেলার কুলিশাখালী ইউনিয়নের কোচখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, আউয়ালনগর, উত্তর তক্তাবুনিয়া, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া, কাকসিরা এবং তালতলী উপজেলার পশ্চিম ঝাড়াকালী ও করইবাড়িয়া গ্রামের প্রায় ২৫০০ মানুষ। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৭ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৮ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫২৮ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। বগুড়ার ধুনটে ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান নামে এক কিশোর। গতকাল দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় রহমান ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান ৪০পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল। নিহত হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে নেওয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে প্যান্টের বেল্ট আটকে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজের দিঘিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হল আরাফাত মল্লিক ও আকাশ। আরাফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে এবং ঢাকার একটি মাদ্রাসার ছাত্র। আকাশ ভোলার চরপেশন উপজেলার বেল্লালের ছেলে এবং বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। গতকাল তারা একত্রে গোসল করতে গিয়ে মারা যায়। আকাশ তার চাচার বাসায় থাকত। আরাফাত তার মামার বাসায় বেড়াতে এসেছিল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-775-566-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ঈদ উল আজহা আগামীকাল। লোকবেতারের আজ 15তম প্রতিষ্ঠাবার্ষিকী। বরগুনায় 16 গ্রামে ঈদ উল আজহা পালন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত আরও 7। মোটরসাইকেল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা। বরিশালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।